1905 সালে দাউদকান্দি থানা বিভক্ত হয়ে হোমনা থানা গঠিত হয়। 1984 সালে হোমনা থানা উপজেলায় উন্নীত হয়। 2001 সালে হোমনা উপজেলার 4টি ইউনিয়ন চালিভাঙ্গা, চন্দনপুর, মানিকারচর ও রাধানগর ইউনিয়ন মেঘনা উপজেলার সাথে সংযুক্ত হয়। কুমিল্লা জেলা সদর থেকে 64 কিলোমিটার এবং রাজধানী ঢাকা থেকে প্রায় 61 কিলোমিটার দূরে হোমনা উপজেলার অবস্থান। হোমনার উত্তর দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর, পূর্বে মুরাদনগর, পশ্চিমে মেঘনা এবং দক্ষিণে তিতাস উপজেলা অবস্থিত। এই উপজেলাকে ঘিরে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অন্যান্য উপজেলা সমূহ। এক নজরে হোমনা আয়তন 132.79 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 2,06,386 জন, জনসংখ্যার ঘনত্ব 1,445 জন প্রতি বর্গ কিলোমিটারে, বসত ভিটার সংখ্যা 40,370টি, পৌরসভা 1টি, ইউনিয়ন 9টি, মৌজা 80টি, উপজেলা সড়ক মোট 41.78 কিলোমিটার, এর মধ্যে কাঁচা 6.83 কিলোমিটার এবং পাকা 34.95 কিলোমিটার। কৃষি তথ্য: আবাদি জমির পরিমাণ 9,957 হেক্টর, এক ফসলি জমি 2,074, দুই ফসলি জমি 6,793 এবং তিন ফসলি জমি 1,090 হেক্টর। কৃষক পরিবার 36,533টি। কৃষি ব্লকের সংখ্যা 28টি, মৎস্যজীবী 1,295 জন, মৎস্য চাষীর সংখ্যা 895 জন। শিক্ষা তথ্য: কলেজ 3টি, মাদ্রাসা 7টি, সরকারি উচ্চ বিদ্যালয় 1টি, বেসরকারি উচ্চ বিদ্যালয় 17টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় 88টি, শিক্ষার হার 44%। ইউনিয়ন সমূহ: মাথাভাঙ্গা ইউনিয়ন, ঘাগুটিয়া ইউনিয়ন, দুলালপুর ইউনিয়ন, নীলক্ষী ইউনিয়ন, ঘাড়মোড়া ইউনিয়ন, চান্দেরচর ইউনিয়ন, ভাসানিয়া ইউনিয়ন, আসাদপুর ইউনিয়ন এবং জয়পুর ইউনিয়ন। স্বাস্থ্য তথ্য: সরকারি হাসপাতাল 1টি, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র 2টি, কমিউনিটি ক্লিনিক 20টি, পরিবার কল্যাণ কেন্দ্র 7টি এবং ইউনিয়ন পরিবার ক্লিনিক 2টি। তারা অসীম সাহস ও বীরত্বের সাথে পাকিস্তানি দখলদার বাহিনীকে মোকাবেলা করেছেন। উপজেলার বিভিন্ন স্থানে রয়েছে সম্মুখ সমরের স্থান। হোমনা ডিগ্রি কলেজের শহীদ মিনার চত্বরটি বর্বর পাক বাহিনীর অত্যাচারের চিহ্ন এখনো বহন করছে। বৌদ্ধভূমি হিসেবে চিহ্নিত এই স্থানটিতে 1971 সালের জুলাই মাসে জগন্নাথ কান্দি ও মাথাভাঙ্গা জেলে পাড়ার প্রায় 150 জন নারী, পুরুষ ও শিশুকে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়। অগস্ট মাসে বিক্রমপুর থেকে ভারতে যাবার পথে 200 জন শরণার্থী বহনকারী একটি নৌযান পাক বাহিনীর হাতে আটক হলে তাদেরকেও হত্যা করে এখানে মাটি চাপা দেওয়া হয়। 1971 সালের 16 ডিসেম্বর পাক বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের এক সপ্তাহ পর 23 ডিসেম্বর হানাদার মুক্ত হয় হোমনা। সারা দেশ যখন চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে, তখন 15 ডিসেম্বর 71 প্রত্যুষে ফজরের নামাজের পর বাঞ্ছারামপুরে অবস্থানরত প্রায় 4 থেকে 500 পাকিস্তানি হানাদার বাহিনী তিতাস নদীর দক্ষিণ পাড়ে ঘাগুটিয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদে প্রবেশ করে বাংকার করে শক্ত অবস্থান নেয়। হানাদার বাহিনীর অবস্থানের কথা মুক্তিবাহিনী অবগত হলে বিভিন্ন স্থান থেকে এসে প্রায় 2 শতাধিক মুক্তিযোদ্ধা দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ে একত্রিত হয়। তাৎক্ষণিক সরা পরামর্শ শেষে সকাল 9টার দিকে মার্চ করে বড় ঘাগুটিয়ায় অবস্থানরত পাকিস্তানি হানাদার বাহিনীকে দুই দিক থেকে ঘিরে ফেলে এবং অতর্কিত সাঁড়াশি আক্রমণ করে মুক্তিবাহিনী। প্রায় 1 ঘণ্টা সরাসরি যুদ্ধ চলে। যুদ্ধে পাথালিয়া কান্দির আলেক মিয়া শহীদ হন। কালের সাক্ষী এই মসজিদটির সামনে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। স্মৃতিস্তম্ভের সামনের দেয়ালে সেই যুদ্ধে শহীদদের তালিকায় 14 জনের নাম থাকলেও স্থানীয়রা মনে করেন আরো কয়েকজনের নাম বাদ পড়ে গেছে। উপজেলার একটি সমৃদ্ধ এলাকা রামকৃষ্ণপুর। ব্রিটিশ শাসন আমল থেকেই এলাকাটি ব্যবসা বাণিজ্যে ও যোগাযোগ ব্যবস্থায় অগ্রসর। এমন একটি সমৃদ্ধ এলাকায় জমিদার রামকানাই রায়ের দৃষ্টিনন্দন সুবিশাল জমিদার বাড়িটি এখনো কালের সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে। কারুকার্য মণ্ডিত এই জমিদার বাড়ির বয়স প্রায় 250 বছর। জয়পুর ইউনিয়নের রাজা কাশীপুর গ্রামটি খুব বিখ্যাত এবং হোমনার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ। এখানে 200 বছরের পুরনো সুউচ্চ মঠ, মন্দির সহ অনেক স্থাপনা এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে।
মঠটির নির্মাণশৈলীর নান্দনিকতার কারণে ১৯ শতক থেকেই এই গ্রামের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এখানকার একাধিক পুরাকীর্তির মধ্যে কাশীপুর গ্রামের মঠটি অন্যতম। অনেক দূর থেকেই মঠটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। শ্রীমদ্দি গ্রামের বাঁশের বাঁশি তৈরির ঐতিহ্য প্রায় ২০০ বছরের। পরম্পরা ধরে রেখে পূর্বপুরুষদের সৃষ্টিশীল কাজটি এখনো চালিয়ে যাচ্ছে কিছু কারুশিল্পী। শুধু টিকে থাকে নয়, হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের কারুশিল্পীদের নিপুণ হাতে তৈরি বাঁশি যাচ্ছে দেশের বাইরেও। শ্রীমদ্দি গ্রামের অন্তত ৪০টি পরিবার নানা নাম, আকার আর গড়নের বাঁশি তৈরির কাজ করে। ২০০ বছর আগে গ্রামের কোকিল দাস বৈরাগী ও দীনবন্ধু প্রথম বাঁশি তৈরি করেন। শ্রীমদ্দি গ্রামের বাঁশি সিঙ্গাপুর, ব্রিটেন, জাপান, কানাডা, জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয় বলে বাঁশি শ্রমিকরা জানান। শুধুমাত্র বাঁশি তৈরি করে এই গ্রামের অনেকেই এখন স্বাবলম্বী। হোমনা উপজেলা সদর থেকে ১.৫ কিলোমিটার দূরেই শ্রীমদ্দি গ্রাম। বাঁশি তৈরি করে এখন সচ্ছল জীবনযাপন করছেন এই গ্রামের অনেকেই। শুধু তাই না, এখান থেকে বছরে কোটি কোটি টাকার বাঁশি বিদেশে রপ্তানিও হচ্ছে। আর এই কারণেই বাঁশির গ্রাম হিসেবে দেশব্যাপী পরিচিতি পেয়েছে শ্রীমদ্দি। দরিদ্র পরিবারের মেয়ে ঈশিতা, যার রয়েছে খেলাধুলার প্রচন্ড ইচ্ছা, আর এই কারণেই হোমনার আসাদপুর ইউনিয়নের প্রত্যন্ত এক গ্রামের মেয়ে হয়েও সে ইতিমধ্যে জয় করেছে একাধিক পুরস্কার। এই ছোট্ট মেয়েটির চোখে মুখে এখন স্বপ্ন সে বিশ্বনন্দিত ফুটবলার মেসির মতো করে ফুটবলার হবে। এই ইতিহাস নেতৃত্বেই পাথালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় হোমনা উপজেলা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ২০১৪, ১৫ ও ১৬ চ্যাম্পিয়ন হয়। তার নেতৃত্বে পাথালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৪ সালে কুমিল্লা জেলা পর্যায়ের টুর্নামেন্টে সেমিফাইনাল খেলে। ২০১৫ সালে জেলা চ্যাম্পিয়ন সহ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে তার দল। এলাকাবাসী মনে করে এই মেয়েটির প্রতিভাকে বিকশিত করতে জাতীয় পর্যায়ের কোন কোচের অধীনে কোচিং করতে পারলে সে দেশ ও জাতির জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে। গ্রামবাসীদের মধ্যে অনেকের আশঙ্কা, দারিদ্রতার করাল গ্রাসে এই প্রতিভাটি হারিয়ে যাবে না তো। এর কারণ জানতে চাইলে গ্রামবাসী বলে, ঈশিতার বাবা একজন সামান্য রিক্সা চালক। তার সংসারে ঈশিতা ছাড়া আরো ২টি সন্তান আছে। তাদের লেখাপড়া করার খরচ চালিয়ে ঈশিতার খেলাধুলার খরচ যোগান দেওয়া সম্ভব নয় বলে মনে করেন গ্রামবাসী। তারা আরো বলে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ সমাজের বিত্তবানরা এগিয়ে আসলেই এই প্রতিভাটি হয়তো বিকশিত হতে পারে। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হোমনা উপজেলার ৬ নম্বর নিখলি ইউনিয়নের পশ্চিম পাশে অবস্থিত। গৌরীপুর হোমনা রোডের পূর্ব পাশে কলেজটি অত্যন্ত মনোরম পরিবেশে ছাত্রছাত্রীরা লেখাপড়া করছে। এই ইনস্টিটিউটের সীমানা প্রাচীর না থাকায় এবং ঝুঁকিপূর্ণ আবাসিক ভবনের কারণে এই ইনস্টিটিউটের প্রায় ২০০ ছাত্রী হোমনা সদরে বাসা ভাড়া করে থাকেন বলে জানা যায়। একই অবস্থা অধ্যক্ষের বাসভবনেরও। বাসভবনটি নেই কোনো দরজা জানালা, এমনকি এই ভবনটির প্রতিটি দেয়ালে রয়েছে ফাটল, ফলে পরিত্যক্ত হয়ে পড়ে আছে অধ্যক্ষের বাসভবনটি। ১ জানুয়ারি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি ২টি দ্বিতল এবং একটি পুরাতন দ্বিতল ভবন নিয়ে প্রায় ৪ বিঘা জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিদ্যালয়ের সামনে খেলার মাঠ ও পাশে বনায়ন প্রকল্পের আওতাধীন জমি আছে। দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয় ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি অত্যন্ত মনোরম পরিবেশে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পায়। পরবর্তী বছর অর্থাৎ ১৯৩৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হয় এই বিদ্যালয়টি।